এখানে একটা জিনিস কি, আবু সাইদ দিবস করেছে 5 তারিখের, 5ই আগস্টের কে বলে, সেটাও একটি দিবস, এবং 8 তারিখে যে শপথ নিয়েছে সরকার, সেটাও একটি দিবস। এখন প্রশ্ন হচ্ছে যে এত দিবস করার কি কোনো দরকার ছিল? এখানে প্রশ্ন করছিল যে আওয়ামী লীগের যতগুলো দিবস ছিল সবগুলো বাতিল করে দিয়েছে এই সরকার, তাই না? সবগুলো কিন্তু বাতিল। এই আমরা 15ই আগস্ট থেকে শুরু করে সবকিছু। এখন প্রশ্ন হচ্ছে যে এই দিবস যে করা হলো, যার ভিডিও আমরা দেখেছি, যার ভিডিওটি আসলেই যে সাংঘাতিক ভাবে আমাদেরকে স্পার্ক করেছে, মানে আন্দোলনরত সবাইকে স্পার্ক করেছে, কিন্তু যাদের ভিডিও নেই এরকম অনেকেই তো মারা গেছে, অনেককে তো গুলি করে হত্যা করা হয়েছে। তো তাদের ক্ষেত্রে কি তাহলে প্রত্যেকের জন্য কি দিবস আমরা করব, নাকি মানে এই এই দিনটিকে আমরা একটা বিশেষ মানে এই বিশেষ বিশেষ মানে দিবস দিন হিসেবে ঘোষণা করব? এখানে ছুটি ঘোষণা করার কি কোনো দরকার আছে? তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটি মানে প্রয়োজন ছিল না সাকিব, এটার প্রয়োজন নেই আমাদের মতো দেশে। আচ্ছা সাকিব, আমি আপনাকে একটা কথা বলি, আপনি মানে আপনি এটা একটু আমাকে বুঝায় দেন তো। আমরা কিছুদিন আগে পত্রিকাতে দেখলাম, আপনিও দেখেছেন, যে শেখ হাসিনার নামে যত প্রতিষ্ঠান আছে এবং শেখ মুজিবুর রহমানের নামে যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এখন আমার কথা হচ্ছে, ভাই এটি কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সাকিব? নাম পরিবর্তন তো পরবর্তী গভর্নমেন্ট যে আসবে, যে রাজনৈতিক দল আসবে, যে রাজনৈতিক সরকার আসবে, তারা এগুলো করবে। আপনার কাজ এটা না, আপনার কাজ হচ্ছে সংস্কার করা। আপনি কি সংস্কার করছেন? নাম পরিবর্তন করে সংস্কার করছেন? এটা কি কোনো সংস্কার হচ্ছে বলেন তো? আপনি বলেন সাকিব, নাম পরিবর্তন কি কোনো সংস্কার? অপ্রয়োজনীয় কথা কাজ করছে। এই যে দিবস, এটা আপনার করার দরকার নাই তো, ছেড়ে দেন না ভাই, রাজনৈতিক নির্বাচিত সরকার করবে। আপনার করার দরকারটা কি? আপনি নির্বাচনের প্রস্তুতি নেন ভাই। আপনি 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 যতগুলো সংস্কারের কি বলে দোকান খুলেছেন, এই সরকার সংস্কারের দোকানগুলোকে ইয়ে করেন ভাই, একটু বন্দোবস্ত করেন, একটু ব্যবস্থা নেন, ওই দোকানগুলোকে একটু সচল রাখেন, তাহলে তো হয়ে গেল। এত কিছু করার দরকার নেই তো। এটাই করছে সাকিব। এবং এই কে শোনে কার কথা আপনি বলেন? আমি একটা কথা বলি, আমি এখানে তো আছি 2 সপ্তাহ, অনেকের সাথে কথা বলে আমার আমার সাকিব, আপনি বিশ্বাস করবেন না, আমার অনেক বন্ধু এখানে ব্যবসায়ী বলছে ব্যবসা চলছে না, ব্যবসায়ীদের অবস্থা ত্রাহি অবস্থা। মানে মিড লেভেল ব্যবসায়ীদের তো মানে নাভিশ্বাস, হতাশা তাদের মধ্যে। ভাই আপনারা সেদিকে কাজ করেন না কেন? ব্যবসা আপনি এরে ধরতেছেন, তারে ধরতেছেন, মানে কি একটা অবস্থা। তাকে আপনি এনবিআর এ রাখতেছেন খামাখা, আপনি কি বলে দুর্নীতি দমন কমিশনে ডাকতেছেন ফর নাথিং, এক্স্যাক্টলি ফর নাথিং। মানে মানুষ এখন চুপ করে দম নিয়ে বসে আছে যে নির্বাচিত সরকার কবে আসবে, কারণ ব্যবসা বাণিজ্য সাকিব টোটালি স্টপ, টোটালি বন্ধ। আপনি যদি বিশ্বাস না হয় আপনার আত্মীয় স্বজনদেরকে খোঁজ নেন, আপনার কোনো বন্ধু বান্ধব যদি থাকে ব্যবসায়ী, খোঁজ নেন, সবাই বিপদগ্রস্ত। আরে ওইদিকে কাজ করে না ভাই, এনআইডি এনআইডি নিয়ে কাজ করছে, অপ্রয়োজনীয় কি বলে দিবস ঘোষণা করছে, অপ্রয়োজনীয় নাম পরিবর্তন করছে, এইগুলাই করছে সাকিব। এটি হচ্ছে আমার আমার অবস্থান। আপনি কি মনে করেন সাকিব, বলেন? আমি কি কোনো অন্যায় বললাম? না, একদম আপনি ঠিকই বলেছেন। এবং দেখেন এখানে যে এই যে 16ই জুলাই তারা আবু সাইদ দিবস ঘোষণা করেছে, তো এটা আসলে আমি এর সাথে দ্বিমত প্রকাশ করি না। এই কারণেই যে আমরা দেখেছি যে 69-এ শহীদ আসাদ দিবস ছিল। এছাড়া আমরা দেখেছি যে এরশাদ পতনের ক্ষেত্রেও ওই যে নূর হোসেন যেটা ভূমিকা রেখেছিল, নূর হোসেন দিবস রয়েছে।
তো সেই হিসাবে আমি মনে করি যে আমাদের এই জুলাই আন্দোলনের একটা আইকনিক ফিগার হচ্ছে শহীদ আবু সাইদ। তো সেজন্য আহ, শহীদ আবু সাইদ যে দিবসটা 16ই জুলাই, আমি এটার সাথে একমত। পাশাপাশি 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান দিবস, আমি মনে করি এটাও ঠিক আছে। কিন্তু এই যে 8ই আগস্টে আপনি যে নতুন বাংলাদেশ দিবস এইটা ঘোষণা দরকার করলেন, ছিল। হুম। এইটা আমি মনে করি টোটালি আননেসেসারি। মানে এটা হচ্ছে বাড়াবাড়ি। আপনি 16ই জুলাই আবু সাইদ দিবস, 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস, আমি দুটো মেনে নিচ্ছি, কিন্তু আপনি 8ই আগস্টে কেন নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করলেন? তার মানে হচ্ছে যে আপনি এখানে সেলফ মানে গ্লোরিফিকেশন করতে যাচ্ছেন, যে আপনারা দেশের ক্ষমতাভার তখন গ্রহণ করে ওই সময় দেশটাকে উদ্ধার করতেন, একটা নতুন হুম। বাংলাদেশ আপনি বানায় দিচ্ছেন। হুম। অথচ আমরা জানি আপনারা কয়েকটা অ্যাডাল্ট ডায়াপার পরা লোকজনকে নিয়ে এই ক্যাবিনেটটা গঠন করেছিলেন। এবং এখন পিনাকি ভট্টাচার্য আপনাদের পক্ষে আছে, আপনাদেরকে নিয়ে অনেক পজিটিভ কথাবার্তা বলে। কিন্তু ওই সময়টাতে যখন আপনারা শপথ গ্রহণ করলেন, তার দুদিন পরে পিনাকি ভট্টাচার্য আপনাদের একজন উপদেষ্টাকে নিয়ে কি বলেছিল? টিটো ভাই মনে হয় ভিডিওটা আছে, তাই না? আমরা একটু প্লে করতে পারি তো ভিডিওটা। কোনটা সাকিব? পিনাকি ভট্টাচার্যের যে একটা ভিডিও। ও আচ্ছা, পিনাকে পাঠাচ্ছে যে ভিডিওটা, হ্যাঁ আমি ওই ভিডিওটা একটু আনি এখানে যে আমরা আমার একটু ভিডিওটা একটু দেখতে চাই। হ্যাঁ, না আপনি কন্টিনিউ করেন, আমি এটা আনতেছি। জি, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই পিনাকি ভট্টাচার্য তো এই সরকারের সমালোচনা করত প্রথম দিকে, হুম। এবং আমি মনে করি যে তিনি যৌক্তিক সমালোচনাই করতেন। কারণ হুম। এই যে যেটাকে বলা হচ্ছে যে 8ই আগস্টে নতুন বাংলাদেশ দিবস, এটা তো মানে ভণ্ডামি ছাড়ার কিছু না। আপনি কিসের নতুন বাংলাদেশ হুম। দিবস? 8ই আগস্ট ছিল আমাদের সাথে একটা প্রতারণা দিবস। যে হুম, ওই দিন আপনি প্রতারণা। 8ই আগস্টে আপনি আমাদের বিপ্লবের সেন্টিমেন্টটাকে আপনি ছুরিকাঘাত করে আপনি এমন একটা ক্যাবিনেট গঠন করলেন, আপনি এমন কিছু বুড়ো মানুষকে নিয়ে আপনি আপনার উপদেষ্টা পরিষদ গঠন করলেন, যেখানে অধিকাংশ বুড়ো ব্যক্তিরাই হচ্ছে এখানে ধান্দাবাজ বাটপার, যাদের সাথে জুলাইয়ের বিপ্লবের ন্যূনতম সম্পর্ক ছিল না। কোনো এবং সম্পর্ক নেই, কোনো এবং সম্পর্ক পিনাকি নেই। ভট্টাচার্য ওটাকে আইডেন্টিফাই করেই কিন্তু কিছু কথা বলেছিলেন। আপনার কাছে কি ভিডিওটা আছে টিটো ভাই? আপলোড হচ্ছে। জি। জি। আচ্ছা, জি। তো আমি ওটাই মানে বলতে চাচ্ছি যে তাহলে এই যে আপনি যে বলছেন যে এটা নতুন বাংলাদেশ দিবস, কিসের নতুন বাংলাদেশ দিবস? আপনি তো আমাদের বিপ্লবের সেন্টিমেন্টের সাথে তখনই আপনি বেইমানি করেছেন, যে আপনি এ ধরনের কিছু লোকজন মানে যারা বয়স্ক, যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছিল, তাদেরকে আপনি তুলে এনে আপনি এরকম একটা ক্যাবিনেট করলেন, যেখানে আপনার ইয়াং বলতে আপনি তাদেরকেই চিনেন যারা আপনার পরিচিত ভাই ব্রাদার। আপনি আপনার কাছের লোকজন যারা আপনার ভাইয়ের ছেলে এটা অপূর্ব এবং জাহাঙ্গীর। এটা আপনি দেখছেন সাকিব, আমি আমি প্রথম প্রতিবাদ করলাম অনলাইনে যে এই প্রফেসর ইউনূস সাহেব ইংল্যান্ডে গেলেন, কিন্তু এই ইংল্যান্ডে যে একজন মানে অনলাইনের একজন একজন নায়ক, আমরা যাকে বলি এই জুলকার নাইন সামি, তাকে দাওয়াতটা পর্যন্ত তারা করেনি। দাওয়াত মানে কি? মানে তাকে আনইনভাইটেড, তাকে আশেপাশে ঘেঁষতে দেওয়া হয়েছে। ইনভাইটেড। এবং যেখানে আপনি আপনার হুম আপনি দেখেন ওখানে মিশন ভাই আছে, ওখানে জাওয়াত নির্ঝর আছে, তাদের কি কোনো অবদান নাই? জি একটু ডেকে হ্যালো করলে কি হতো? হুম মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এরা মানে এই প্রফেসর ইউনূসের এই, শোনেন আমি আপনাকে একটা কথা বলি, এখানে অনেকে এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে। আমি এদেরকে প্রশ্ন করতে চাই, এই যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে এই 16 বছরে একটা স্টেটমেন্ট যদি শেখ হাসিনার বিরুদ্ধে দিয়ে থাকে আমাকে দেখাতে পারে, আমি জুতার বাড়ি খাবো। আমি চ্যালেঞ্জ করছি, এখানে অনেকে আছে, অনেক উপদেষ্টা আছে, অনেক মানে কি 90% আছে যাদের এই বিপ্লবের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। যেমন আমি অনেক একটা একটা করে অনেকে আছে। এক্সাম্পল দেই আপনাকে টিটো ভাই। এখন এই ডক্টর ইউনূসের সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হচ্ছেন লামিয়া মোর্শেদ, যিনি তার এই ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক ছিলেন। তো এখন এই লামিয়া মোর্শেদ, একে আমরা এই জাতি দেশ ও জাতি গত 15.5 বছরে আমরা কোনোদিন শুনেছিলাম যে লামিয়া মোর্শেদ নামে একটা নারী রয়েছেন যিনি হাসিনার বিরুদ্ধে একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন? আমি জানি না, আমি কোনো টকশো থেকে দেখি নাই যে ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়ায়ও তিনি দুইটা কথা বলছেন যে ডক্টর ইউনূস হাসিনার দ্বারা নির্যাতিত নিপীড়িত। ডক্টর ইউনূসের পক্ষেও কোনো টকশোতেই লামিয়া মোর্শেদকে বক্তব্য দিতে শুনি নাই। কারণটা কি? কারণ লামিয়া মোর্শেদের 14 গোষ্ঠী হচ্ছে কি আপনার কানাডার নাগরিক, নিজেও কানাডিয়ান সিটিজেন। তো এরা তো মনে করেন সারা জীবন এই দেশের থেকে সুযোগ সুবিধা নিয়ে গেছে বিদেশি নাগরিক হিসেবে। এখন আবার এত বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে তাকে ডক্টর ইউনূস বসাই দিছে, কারণ ডক্টর ইউনূসের অত্যন্ত কাছের মানুষ তিনি।
এখন এই লামিয়া মোর্শেদকে আমরা কখনো তো হাসিনার ফ্যাসিবাদী শাসনের সময় হাসিনার বিরুদ্ধে টক শোতে বলেন বা অনলাইনে বলেন কোথাও তো আমরা দেখি নাই একটা কথা বলতে। তারপর তার ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর, তার ভাই জাহাঙ্গীরের সন্তান, তাকে তিনি বানিয়ে দিলেন উপপ্রেস সচিব। তারপর তিনি তার অত্যন্ত ঘনিষ্ঠ কাছের মানুষ, তার গ্রামীণ ব্যাংকের, তিনি তাকে বানিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা। এইভাবে তিনি তার নিজের কাছের লোকজন, তার চট্টগ্রামের ভাই ব্রাদার, এদেরকে দিয়ে কিন্তু তিনি এমন ভাবে ক্যাবিনেটটা সাজালেন যেখানে আপনার বাইরের কেউ যোগ্যতা থাকলেও কোনো বেইল নাই। ডক্টর ইউনূস হচ্ছেন এতটাই মানে পার্সিয়াল বা বায়াসড একজন মানুষ যে তার ডিকশনারিতে আপনি শুধুমাত্র তার কাছের লোক, যারা তার পরিচিত লোকজন, তারা যোগ্য না অযোগ্য ইট ডাজন্ট ম্যাটার, তাদেরকে নিয়ে ডক্টর ইউনূস করেছেন। এবং নুরুল কবিরের ওই সাক্ষাৎকারটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে তিনি বলেছেন যে আমি নিজেই তো জানি না, আমরা তো হাতড়ায়া চলতেছি। তো এটা অত্যন্ত লজ্জার বিষয়। আপনি কিসের হাতড়ায়া চলতেছেন? আপনার এক্সপিরিয়েন্স নিয়ে আপনি বসছেন কেন? আপনি দায়িত্বই নিতেন না। আপনার যদি মনে হয় যে না আমি এটার জন্য কেপেবল না, আপনি দায়িত্ব নিলেন কেন? আপনি দায়িত্ব নিয়েছেন এই কারণেই যে 666 কোটি টাকার কর আপনাকে দেওয়া লাগতো যদি আজকে আপনি এই দায়িত্বটা না নিতেন। দায়িত্ব নিয়ে আগে ওই হাইকোর্টের রায়ে আপনাকে যে করের একটা কথা ছিল যে আপনাকে গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর দেওয়া লাগবে, আপনি ওইটা আগে মওকুফ করছেন। আপনি ক্ষমতাটা কেন গ্রহণ করছেন এটা তো আমরা জানি। আপনি কোনো এই দেশজা থেকে উদ্ধার করার জন্য ক্ষমতা গ্রহণ করেন নাই, আপনি ক্ষমতা গ্রহণ করছেন নিজেকে উদ্ধার করার জন্য। 666 কোটি টাকার কর মওকুফ করছেন। আপনার স্বপ্ন ছিল একটা গ্রামীণের বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, ওইটা আপনি বাগায় নিছেন। আপনার স্বপ্ন ছিল একটা আদম ব্যবসার লাইসেন্স, ওইটা আপনি বাগায় নিছেন ক্ষমতা গ্রহণ করে। আপনার স্বপ্ন ছিল আপনার বিরুদ্ধে যতগুলি মামলা আছে সবগুলি আপনি প্রত্যাহার করে নেবেন, সব প্রত্যাহার করছেন। আমার টিটো ভাইয়ের বা আমরা যারা অনলাইন অ্যাক্টিভিটি কারো একটা মামলা প্রত্যাহার হয় নাই। তো এই কাজগুলি আপনি করছেন। এখন করার পরে এখন আপনি এটাকে গ্লোরিফাই করতে আপনি 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতেছেন। এবং আপনি দেখেন আমি যে কথাটা বলছি সাকিব, যে জুলকারনাইন সামিকে দাওয়াত তো পর্যন্ত করেনি, এই জুলকারনাইন সামির অবদান আমরা কি অস্বীকার করতে পারি সাকিব? জুলকারনাইন সামির ভাই তার অ্যাক্টিভিজমের জন্য মাইর খেয়েছে। এখন ওই যে ডক্টর ইউনূসকে যদি আপনি বলেন যে আপনার কাছে একজন জুলকারনাইন সামি বেশি গুরুত্বপূর্ণ নাকি আপনার কাছে লামিয়া মোর্শেদ, অপূর্ব জাহাঙ্গীর এই লোকগুলো বেশি গুরুত্বপূর্ণ, তিনি ওই লোকগুলোকেই গুরুত্বপূর্ণ মনে করবেন, কারণ ওই লোকগুলোর সাথে সারা জীবন উঠা বসা করতেন, তার পরিচিত ভাই ব্রাদার। এখন তার পরিচিত ভাই ব্রাদাররা তারা অযোগ্য অপদার্থ হলেও তার কোনো যায় আসে না, তাদেরকে দিয়ে তিনি চালাবেন। বলছেন না যে আমরা তো হাতড়ায়া চলতেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আমি সত্যি মানে আমি খুবই মানে কি বলবো, আমি ডিসঅ্যাপয়েন্টেড। এই জন্য ডিসঅ্যাপয়েন্টেড, এই যাদেরকে নিয়োগ দিয়েছে এই আমাদের ইউনূস সাহেব, তাদের অনেকেরই 16 বছরের রেকর্ড। আমি আবারও বলছি 16 বছরের রেকর্ডে একটা টু শব্দ করেনি শেখ হাসিনার বিরুদ্ধে। লেখা তো দূরের কথা, একটা টু শব্দ করেনি। তারা এখানে বড় বড় পদে বসে গেছে, তাদেরকে বসানো হয়েছে বড় বড় পদে, তারা এখন এখানে বসে পোদ্দারি করছে। এই হচ্ছে আমার 5ই আগস্টের বিপ্লবের বা গণঅভ্যুত্থানের চেতনা। এই চেতনা লইয়া আমরা কি করিব?